Hello everyone, this is Fahad from BFH Tech. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আর আজকে আমি রিভিউ করতে এসেছি VIVO U20 নিয়ে। VIVO Y11 রিভিউর সময় আমি VIVO U20 নিয়ে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছিলাম। সো আজকে আমি চলে এসেছি VIVO U20 নিয়ে। তাহলে চলুন আমাদের আজকের রিভিউটি স্টার্ট করা যাক। ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ বলতে চাই আমাদের আজকের স্পন্সর স্মার্ট ভ্যালিকে। তাদের কাছে VIVO U20 এর স্টক অ্যাভেলেবেল আছে অ্যান্ড প্রাইসও বেশ লুক্রেটিভ। ভিজিট দেয়ার ফেসবুক পেজ অর ফিজিক্যাল স্টোর অ্যাট বসুন্ধরা সিটি, শপ নম্বর 35, ব্লক বি, লেভেল 5। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। VIVO U20 এর বাজেটকে মাইন্ডে রাখলে আমি বলবো এটার বিল্ড কোয়ালিটি ইজন্ট ব্যাড। ইনফ্যাক্ট ইটস ওয়ে বেটার দেন VIVO Y11। U20 এর ফিনিশিং কোয়ালিটি Y11 থেকে অনেক বেটার। এটার কালার সিলেকশনও বেশ ভালো। আমার এই ইউনিটটি ব্লেজ ব্লু কালার। এটায় বেশ ভালো একটি গ্রেডিয়েন্ট কালার কম্বিনেশন আছে। ব্লু অ্যান্ড পার্পলকে বেশ ভালো ব্লেন্ড করা হয়েছে এই ফোনটিতে। এটার বটমে থাকছে একটি লাউড স্পিকার, মাইক্রো USB পোর্ট, উইচ ইজ ভেরি স্যাড, বাট গুড থিং ইজ এটায় থাকছে 3.5 mm এর হেডফোন জ্যাক। এটার লেফটে থাকছে সিম অ্যান্ড মাইক্রো SD কার্ড স্লট, অ্যান্ড রাইটে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। VIVO U20-তে থাকছে একটি 6.5 ইঞ্চ ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। 20,000 টাকা দামের নিচের ফোনগুলিতে এখনও LCD ডিসপ্লে অনেকটাই কমন। তবে LCD ডিসপ্লে বলে এটা নিয়ে আপসেট হয়ে যাওয়ার তেমন কোনো রিজন আমি দেখি না। IPS LCD ডিসপ্লে এখনও অনেক জায়গায় অনেক বেটার পারফর্ম করে ডিপেন্ডিং অন ইটস কোয়ালিটি। এটার 6.5 ইঞ্চ LCD ডিসপ্লেটি আমার ভালোই লেগেছে। ডিটেলস আর ভেরি গুড অ্যাজ এটার পাবেন 339 পিক্সেল পার ইঞ্চ ডিসপ্লে ডেন্সিটি, অ্যান্ড অ্যাজ এটা ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, ওয়াচিং ভিডিওস ওয়াজ অ্যামেজিং। কালারও বেশ ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি। Y11 থেকে U20-তে ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা বেশ বেটার। ডিরেক্ট সানলাইটেও এটার ভিজিবিলিটি খারাপ না। VIVO Y11 ফোনটি 10 থেকে 12,000 টাকার বাজেটের মধ্যে আমার জন্য বেশ ফেভারিট একটি ফোন ছিল। তবে জাস্ট যদি এটার প্রসেসরটা আরেকটু আপগ্রেডেড হতো তাহলে মনে হয় আরেকটু বেটার হতো। ওয়েল, এখন VIVO U20-তে আপনি আর কয়েক হাজার টাকা অ্যাড করেই পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, উইচ ইজ বেসড অন অ্যান 11 nanometer চিপসেট। স্ন্যাপড্রাগন 675 এই বাজেটে আমার মতে বেশ ভালো একটি প্রসেসর। এটার 6টি লোয়ার ক্লক স্পিড কোর এটাকে ব্যাটারি সেভ করতে বেশ হেল্প করবে, অ্যান্ড মিন টাইম এটার 2টি হায়ার ক্লক স্পিড বেশ ভালো গেমিং এক্সপিরিয়েন্সও দিবে। সাবওয়ে সার্ফার ওয়াজ পারফেক্টলি স্মুথ, কোনো রকমের ট্রাবল অর ফ্রেম ড্রপ আমি দেখিনি। গেম লোডিং টাইমও বেশ ভালো ছিল। আফটার সাবওয়ে সার্ফার আমি অ্যাসফল্ট 8ও খেলেছি এই ফোনে টু টেস্ট ইটস লিমিট। Asphalt 8-এর পারফরমেন্স ওয়াজন্ট দ্যাট অ্যামেজিং, তবে এই প্রসেসর ওয়াইজ অ্যান্ড ফোনের প্রাইস ওয়াইজ খারাপ বলা যায় না। সো আপনি মোটামুটি অনেক গেমেই খেলতে পারবেন এই ফোনে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 9.0 বেসড অন FunTouch 9.2। FunTouch ভিভো এর কাস্টম স্কিন, যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। মাইক্রো SD ইউজ করতে পারবেন আপ টু 256 GB, অ্যান্ড ডুয়াল সিমের অপশনও আছে এই ফোনে। অ্যান্ড আমার ইউনিটটি 4GB র্যাম অ্যান্ড 64GB অফ স্টোরেজ। ভিভো এর বাজেট সেগমেন্টের ফোনগুলিতে ক্যামেরা বেশ প্রমিসিং হয়ে থাকে, অ্যান্ড সো ডাজ VIVO U20। এটার রিয়ারে থাকছে টোটাল 3টি ক্যামেরা সেটআপ। তার মধ্যে একটি প্রাইমারি লেন্স হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি লেন্স, আর তাছাড়াও এই ফোনে আরও 2টি লেন্স থাকছে। তার মধ্যে একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অ্যান্ড আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এটার প্রাইমারি 16 মেগাপিক্সেলের ক্যামেরাটি বেশ ইমপ্রেসিভ যদি আপনি প্রাইসকে কম্পেয়ার করে দেখেন। ভিভো এর সফটওয়্যার অপটিমাইজেশন বেশ ভালো ইন কেস অফ ইটস পিকচার কোয়ালিটি।
ডে লাইটে ডিটেলস বেশ ভালোই ছিল অ্যান্ড কোনো রকমের ওভার এক্সপোজারের ইস্যুও ছিল না। সারপ্রাইজিংলি U20 এর নাইট মোড ওয়ার্কস ভেরি গুড, যেটা আমি এতটা ভালো আশা করিনি। নাইট মোডে তোলা অ্যান্ড নর্মাল মোডে তোলা ছবিগুলি কম্পেয়ার করলেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটার বোকে মোডের কোয়ালিটিও বেশ ইমপ্রেসিভ। এজ ডিটেকশন খুবই ভালো ছিল, সামটাইমস একটু স্ট্রাগল করে, তবে সেটা এই প্রাইস রেঞ্জে আই থিঙ্ক কোনো ইস্যু না। এটার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটিও অ্যামেজিং। ডে লাইটে তো ভালো ছবি তুলতেই পারে, ইনফ্যাক্ট আর্টিফিশিয়াল লাইটেও ছবির কোয়ালিটি বেশ ইমপ্রেসিভ এবং ফটোগুলি দেখতে খুবই সুন্দর আসে। তাছাড়া এটার ম্যাক্রো লেন্স দিয়ে বেশ ইনডেপথ ছবি তুলতে পারবেন আপনি, তবে ম্যাক্রো লেন্স কোনো ফোনেই খুব ইউজফুল অপশন বলে আমার মনে হয় না। ভিভো U20 এর ফ্রন্টে থাকছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ f2.0 অ্যাপারচার, which is really great। তবে ভিভো Y11 এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমার একটি কমপ্লেইন ছিল, যেটা ভিভো U20তেও রয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে সেলফি তোলা যায় না, which is really a sad thing। এটার ফ্রন্টের সেলফি ক্যামেরাতে ডিটেলস বেশ ভালোই আসে অ্যান্ড এটার ফ্রন্টে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেন্সর। পিকচার কোয়ালিটি ইজ গ্রেট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ওয়ার্কস ভেরি গুড, তবে বোকে মোডটা ফ্রন্ট ক্যামেরাতে কেন নেই সেটা বুঝলাম না। এই ফোনের রিয়ারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটার প্লেসমেন্ট বেশ পারফেক্ট অ্যান্ড এটা বেশ ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজ করতে পারে। ফেস আনলকের অপশনও আছে এই ফোনে অ্যান্ড U20 ফেস রিকগনাইজ বেশ ফাস্ট করে, ইভেন ফেস আনলক সেট করাটাও বেশ ফাস্ট ছিল। এটাই থাকছে একটি 5000 mAh এর মনস্টার ব্যাটারি অ্যান্ড U20তে 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, উইচ ইজ গ্রেট অ্যাজ এটা Y11 এ ছিল না, বাট Redmi 8 অ্যান্ড আদার ফোনগুলিতে এই ফিচার্সটি থাকছে। ভিভো U20 এর প্রাইস মাত্র 16,000 টাকা অ্যান্ড আমার ক্ষেত্রে এটা ভিভো এর ওয়ান অফ দ্য বেস্ট ফোন ইন দিস বাজেট। আর আই থিঙ্ক যাদের একটি বিগার ডিসপ্লে অ্যান্ড একটি বেটার ব্যাটারি পারফর্ম ফোন প্রয়োজন, তাদের জন্য এই ফোনটি বেশ ভালো একটি ফোন। আপনি যদি ভিভো U20 ফোনটি পারচেস করতে চান, তাহলে আমাদের আজকের স্পন্সর স্মার্ট ভ্যালি থেকে ফোনটি পারচেস করে নিতে পারেন। আমি ডিটেলসে অ্যান্ড ডিসপ্লেতে তাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আর আমার ডিটেলসে ডেসক্রিপশন বক্সে অবশ্যই তাদের সব ইনফরমেশন পাবেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিভো U20 এর রিভিউটি ভালো লেগেছে। আর যদি আপনার আমার রিভিউটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিভো U20 এর রিভিউটি কেমন লাগলো। সুন আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক নতুন স্মার্টফোনের রিভিউ নিয়ে। টিল দেন টেক কেয়ার, দিস ইজ ফাহাদ ফ্রম BFH Tech।